ওকে, আমি আজকে যে এনার্জিটা পাচ্ছি ফার্স্টে সেটা এরকম বলবো। দেখো, ক্লোজড অফ কার্ড এসছে। তো এটা যেটা বলে সেটা হচ্ছে তুমি যেটা আমার ফিল হচ্ছে যে তুমি নিজেকে কোথাও ব্লক করে রেখেছো। ঠিক আছে, একটু না ভাই। যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশনালি আনঅ্যাভেলেবেল হয়ে গেছো তুমি। ঠিক আছে, তোমার সামনে মেবি কোনো অফার আছে, মেবি কোনো মানুষ আছে, মেবি তোমার লাইফে কেউ এন্ট্রি নিয়েছে, মেবি তোমাকে আম, আর একটা সুযোগ লাইফ দিচ্ছে। বাট কোথাও তুমি নিজেকে ব্লক করছো, তুমি নিজেকে ক্লোজ করে নিয়েছো। এখানে আর একটা কথা খুব স্পষ্টভাবে লেখা আছে, সেটা হচ্ছে হার্ট ইন দ্য পাস্ট। তো যেহেতু তুমি আগে হার্ট হয়েছো, কেউ তোমার ইমোশন নিয়ে খেলে চলে গেছে, তোমার সাথে যাই বা হয়েছে সেটা খুব একটা সুখকর জিনিস হয়নি। তো কোথাও তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো, নিজেকে ক্লোজ করে দিয়েছো। তো এখন যে নতুন সুযোগটা তোমার কাছে আসছে বা নতুন মানুষটা তোমার কাছে যে অফারটা নিয়ে আসছে, দেখো সেটা মেবি এটা হতে পারে যে কেউ ডাইরেক্ট প্রপোজাল দিচ্ছে, আবার এটা হতে পারে যে একটা ফ্রেন্ডশিপ, যেটা হয়তো তোমার মনে হচ্ছে যে আমি ফ্রেন্ডশিপটা করব আগামী দিনে যদি এটা সেই ভালোবাসায় পরিণত হয়। সো তোমার মন থেকে তুমি কোথাও একটা ক্লোজড, ঠিক আছে। আরেকটা তোমাকে আমি মেসেজ বলবো, এখানে টু ফেসড কার্ড এসছে। হয়তো তুমি যে জায়গাটা ভাবছো বা যে জায়গাটা থেকে পিছু পা হচ্ছ, সেই জায়গাটা খুব সুন্দর, সেই জায়গাটা খুব তোমার জন্য বেটার। তুমি যাকে ভুল ভাবছো, তুমি যাকে সন্দেহ করছো, বা তুমি যার থেকে পালাচ্ছ। আমার আজকে একটা গান চ্যানেল হচ্ছে, কি করে বলবো তোমায়, মন কি যে চায়, কেন পালিয়ে বেড়ায় তোমার থেকে। সো এই গানটা আমার খুব চাল হচ্ছে। তো তুমি পালিয়ে বেড়াচ্ছ তার থেকে, বিকজ তোমার মনে হচ্ছে যে আমি ভালোবেসে ফেলতে পারি, অ্যান্ড ভালোবেসে ফেললে তখন মুশকিল হয়ে যাবে, আবার আমার মন গলে যাবে এবং তারপর আবার মন শক্ত হয়ে ভেঙে যাবে। তো ভয় পাচ্ছ, তার থেকে পালাচ্ছ। বাট এই মানুষটার থেকে পালানোর কিছু নেই। কিন্তু তোমাকে যেটা বলা হচ্ছে এখানে, তোমার লাইফে আর একটা কিছু, কোনো একটা জায়গা আছে, যে জায়গাটা থেকে তোমার পালানো উচিত, বা যে জায়গাটা থেকে তোমার সরিয়ে নেওয়া উচিত নিজেকে, কিন্তু তুমি সেই জায়গাটা অ্যালাউ করছো। দুটো কিন্তু খুব আলাদা জায়গা। তুমি যাকে ভাবছো, এই টু ফেসড ম্যান বা টু ফেসড ওম্যান, যাই বলো না কেন, এই ব্যক্তি যেই হোক না কেন, তুমি যাকে ভাবছো সে নয়। তো একটু কেয়ারফুল এই দিক থেকে আমি বলবো। ডিটেলসে যাব, ট্যারো থেকে দেখবো যে, আচ্ছা আজকে এই ট্যারোটা ইউজ করছি আমি। সো ওকে, তো চলো দেখা যাক আর কি আসছে লাইফে, কি গল্প। আচ্ছা, বলে দিই, রিডিং শুরু করেছি, পার্সোনাল রিডিং শুরু করেছি। তো যদি কেউ করাতে চাইছো, যদি কেউ আমাকে দেখাতে চাইছো, তো কন্ট্যাক্ট করো, নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবে, ফোনে পাবে না কিন্তু, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করতে হবে। তো চলো রিডিংয়ে যাবো, তার আগে বলে দিই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, যেখান থেকে দেখছো, ফেসবুক হোক ইউটিউব হোক, সাবস্ক্রাইব করে দেখো, তাতে কিন্তু এনার্জি কানেক্ট হবে। আমি একজনকে দেখছি, একটা ব্যক্তিকে, আমার জাস্ট ফিল হচ্ছে এরকম যে ঘুম হচ্ছে না তোমার ঠিক করে, তাই না, কার ঘুম হচ্ছে না, এবং রাত জেগে নয়তো কান্নাকাটি করছো, এপাশ ওপাশ করছো চিন্তায়, চোখ মুখ ফুলে যাচ্ছে। ইভেন আমার খুব মনে আসছে একটা
অসুখ, আমি জানি না, আমাকে প্লিজ কমেন্ট করো যদি কারোর থাকে। থাইরয়েড, জানি না, মাথায় এলো, যেটা মাথায় আসছে আমি বলছি। যদি মনে হয় যে কারোর আছে এই মুহূর্তে আমাকে কমেন্ট করো, এবং সেই যদি যদি সেটা থেকে থাকে তোমার একবার চেক করাও, বা তোমার যদি মনে হয় যে আমার এটা হয়ে থাকতে পারে দেখাও, ট্রিটমেন্ট করাও। চাই না, মাথায় এলো আর কোনো একটা ব্যক্তির জন্য, তুমি সেটা নাও হতে পারো, অন্য কেউ মেবি, বাট ডেফিনেটলি এখন আমাকে দেখছো তুমি। ওকে, যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে সুলতানের কার্ড, দেখতে পাচ্ছ। তো সুলতান মানে জানো তোমরা, রাজা, কিং অফ দ্য কিং। সো দেখো, সুলতান যে হয়, রাজা যে হয় না, তার অনেক দায়িত্ব থাকে, তার অনেক তাকে অনেক কিছু মেনে চলতে, মানে সে চাইলেই লাফাতে ঝাঁপাতে পারে না। একটা সাধারণ ব্যক্তি, একটা প্রজা যেভাবে রাস্তায় যেরকম জামা কাপড় পরে চলতে পারে, একটা রাজার যদি ইচ্ছাই হয় যে সে একটা খালি গায়ে একটা জাস্ট একটা শর্টস পরে হাঁটবে রাস্তায়, ইচ্ছা তো হতেই পারে মানুষ, সে কি পারবে? বা একটা 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 সাধারণ ব্যক্তি, সে গরমে এসে পুকুরে সাঁতার কাটলো, তার তার মন থেকে একদম শান্ত হয়ে গেল সবটা। একটা রাজা, তার ইচ্ছা হতেই পারে যে আমি একটু সাঁতার কাটি, পুকুরটায় গিয়ে নেবে, পারবে? পারবে না। এখানে রাজা বলতে তুমি সেলিব্রিটি ভাবতে পারো, সত্যি সত্যি কোনো রাজা ভাবতে পারো, এমন কোনো পলিটিশিয়ান ভাবতে পারো। তো এমন একটা পদ, যে পদে এমন একটা জায়গা, যে জায়গায় তোমাকে অনেক কিছু ভেবে ডিসিশন নিতে হয়, অনেক কিছু ভেবে কাজকর্ম করতে হয়। তুমি নর্মালি লাইফ লিড করতে পারো না। তার একটা আলাদা সুখকর জীবনও যেরকম রয়েছে, সেটা হয়তো প্রজাদের নেই, সেই টাকা পয়সা প্রজাদের নেই, সেই ক্ষমতা প্রজার নেই। সে চাইলেই একটা বড় ডিসিশন নিতে পারে, সে চাইলেই সমস্তটা পাল্টে ফেলতে পারে। কিন্তু আবার এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু, এই ছোট ছোট সুখ থেকে কিন্তু সে বঞ্চিত হয়। আমি এতগুলো কথা বলছি এটা তোমাদের বোঝানোর জন্য যে মেবি তোমাদের লাইফে এই মুহূর্তে যে পজিশনটা চলছে, তোমরা খুব খারাপ নেই, বিকজ এটা রাজার কার্ড। বাট তোমাদের লাইফের ছোট কোনো ইচ্ছা, ছোট কোনো স্বপ্ন, সেটা থেকে তোমরা এই মুহূর্তে বঞ্চিত, বা কোনো একটা জিনিস এটা কন্ট্রোল করছে ভীষণভাবে। আমি কিছু মানুষের জন্য আমার এটা দেখে এটা ফিল হচ্ছে, লাইক তোমার দায়িত্ব পালনের জন্য, তোমার সংসারের আদার ভাই বোন, বাবা মা, এদের দেখার জন্য মেবি তুমি বিয়ে করতে পারছো না, বা তুমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না বলে তোমার বড় একটা চাকরি তুমি নিতে পারছো না বাইরে, এটাও হতে পারে। বা ধরো সন্তান আছে এবং তার দায়িত্ব আছে বলে তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে এক হতে পারছো না, তোমাকে তোমার স্ত্রী বা তোমার স্বামী, যার সাথে তোমার কোনো মনের মিল নেই, শুধু ফর্মালিটি করে যাচ্ছ, এটা হতে পারে। তো এমন একটা বিরাট বড় কিছু না, বাট ডেফিনেটলি সেটা তোমার জন্য একটা বড় জায়গা রাখে, এরকম একটা কিছু জিনিস। ওই যে বললাম, রাজা, সে সব কিছু করতে পারে না। সো এরকমই তুমি এই মুহূর্তে সেই জিনিসটা করতে পারছো না, বা সেই জিনিসটা পারছো না নিজের লাইফে, এটার জন্য তুমি খুব দুঃখী, এবং এটার জন্য তুমি খুব হতাশ, ঠিক আছে? তো তোমার সেই, আমি তোমাদের দেখালে বুঝতে পারবে
যে সুলতানের মুখটা দেখলে বুঝতে পারবে যে কোথাও একটা হতাশা রয়েছে আর কি মুখের মধ্যে। তো একটা দুঃখী, মানে একটা বড় সুলতান, একটা তার জামা কাপড় একদম হাই ফাই, সে বসে রয়েছে একটা বড় সিংহাসনে, হ্যাঁ, তো তার পোষ্য রয়েছে, তার সমস্ত প্রজা রয়েছে, সুন্দর জায়গা রয়েছে, বাট স্টিল তার মুখে সেই প্রশান্তি নেই, ঠিক। এবং বটম অফ দ্য ডেক দেখো 9 অফ কাপস ইন রিভার্সে। তো তোমার সেই স্বপ্ন, সেই ইচ্ছা যেটা হয়তো অপূর্ণ রয়ে গেছে, যেটা তোমার লাইফে এর যাই বা আছে এই মুহূর্তে, যাই বা চলছে, সেটার সাথে যদি এইটা অ্যাড হতো, তুমি স্বর্গসুখ, তোমার মতে তুমি স্বর্গসুখ পেতে, বাট সেই জায়গাটা থেকে তুমি এই মুহূর্তে বঞ্চিত হচ্ছ। যদি তোমার গল্প এটা হয়, তো দেখা যাক আগামীতে কি হচ্ছে। তবে আমি একটা কথা বলবো, যে কার্ডগুলো এলো খুব খারাপ কিন্তু না, তোমার লাইফ চলছে, এরকম নয় যে, দেখো আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু খারাপ আছে, কিছু ফল্ট আছে, যে জিনিসগুলোকে মেনে নিয়ে আমাদের এগোতে হয় প্রত্যেকে আমরা। তো এরকমটা ভেবে লাভ নেই যে সব কিছু তোমার সাথেই হচ্ছে, ঠিক আছে? সো সবার সাথেই কিছু না কিছু হয়, সব কিছু কিন্তু উনি ব্যালেন্সে করার ওপরওয়ালা। ওকে, চলো দেখা যাক। ইয়া 7 অফ স্টাফস, ও মাই গুডনেস। বটম অফ দ্য ডেক ভীষণ ভীষণ সুন্দর একটা কার্ড এসেছে, হচ্ছে 10 অফ কাপ। দেখো তোমার লাইফেও সেই শান্তি, সেই সুখ, সেই সব কিছু রেনবো, যেহেতু রেনবো মানে বুঝতে পারছো একটা ঘোলাটে আকাশ, একটা মেঘলা আকাশ, আকাশের বৃষ্টিটা নেবে গিয়ে যখন একটা সুন্দর রামধনু ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে এই কার্ড। তো আজকে হয়তো তোমার লাইফে মেঘলা আকাশ আছে, আজকে হয়তো ঘোলাটে রয়েছে সব কিছু, বাট ডেফিনেটলি জানো তো, যখন দেখবে যে সব থেকে খারাপ সময় যাচ্ছে, জীবনের সবচেয়ে চূড়ান্ত খারাপ সময়, বৃষ্টি নেমেছে বা আকাশে, তখন বুঝবে কি, যে বৃষ্টিটা নেমে গেলেই কিন্তু ওই মেঘে যতটুকু জল ছিল সবটা নেমে যাবে এবং আকাশটা ক্লিয়ার হয়ে যাবে। তো তোমার লাইফে সেই রকম একটা মোমেন্ট, যখন তোমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে, খুব খারাপ অবস্থা, তখন জানবে যে তোমার লাইফে কিন্তু এবার সুখ আসতে চলেছে। এটা এন্ড নয়, এটা রাতের এন্ড, কারণ সকাল আসছে, ঠিক আছে? তো সেরকমই একটা ভাইব আমি পাচ্ছি, বাট কোথাও একটা, না তুমি যে নিজেকে ক্লোজ করে রেখেছো না, প্রথমে দেখলাম এটা, দেখো রিভার্সে এসছে কার্ডটা 7 অফ স্টাফস। কোথাও 7 অফ স্টাফস কিন্তু ওই একই কথা বলে, নিজেকে গার্ড করা, ডিফেন্স একটা জায়গা। তো এই জায়গাটা তোমাকে না কাটিয়ে উঠতে হবে, আই থিঙ্ক, ঠিক আছে? যেটা আসছে অ্যাকসেপ্ট কর, তোমার তো কিছু হারানোর নেই। আমার জানি না, এটা বলতে ইচ্ছা করছে, তোমার তো কিছু হারানোর নেই। তো শুড ট্রাই, আসতে দাও, যেটা আসছে সেটাকে আসতে দাও। হয়তো তোমার এক্সট্রা প্রাপ্তি হবে, হারানোর তো কিছু নেই। যা হারাবার হারিয়েছো, যা কষ্ট পাবার পেয়েছো, নতুন করে তো আর কিছু পাবার নেই। সো হতে তো পারে যে ভালো কিছু হয়ে গেল, সো ওপেন করো। আর কি আমি একটা অ্যাডভাইস দেবো তোমাদের, যাদের সাথে মেবি 70 to 80% মিলেছে আজকে রিডিং, তোমরা হার্ট চাকরার মেডিটেশন করতে পারো, বিকজ তোমরা অলরেডি অনেক কষ্ট পেয়ে, হার্ট হয়ে তোমরা এমন ব্লক করে নিয়েছো নিজেদেরকে, যেটা ওপেন করার জন্য হিলিংয়ের ভীষণভাবে প্রয়োজন। কারো থেকে হিলিং নিতে পারো, আর নিজেরা ঘরে মেডিটেশন করে হার্ট চাকরা মেডিটেশন পেয়ে যাবে, ইউটিউবে রয়েছে। সো একটু করো, ভালো হবে। ওকে, টাটা।